বাগেরহাট ৪ আসন বহাল রাখার দাবিতে চলছে ৪৮ ঘন্টা হরতাল। ৯ এবং ১০ তারিখ ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বাগেরহাট সর্বদলীয় হরতাল কমিটি। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। মাঠে চলছে ক্রিকেট খেলা। ক্রিকেটিংয়ের দখলে আসলে রাইন্দা যে মহাসড়ক আছে, রাইন্দা মহাসড়কগুলো কিন্তু আসলে ক্রিকেটের দখলে। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে বর্তমানে তারা রায়ন্দার যে মূল সড়কগুলো আছে সে সড়কগুলো আসলে ক্রিকেট খেলা চলছে, যান চলাচল বন্ধ আছে। দেখলে বুঝতে পারছেন পরিবেশটা একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। বাগেরহাট জেলায় ৯টি উপজেলা ৩টি পৌরসভায় সম্মিলিত সর্বদলীয় কমিটির নেতৃত্বে আমাদের আজ থেকে আগামী দিন সন্ধ্যা পর্যন্ত ৪৮ ঘন্টা আমাদের হরতাল পালিত হচ্ছে। এবং ফায়ার সার্ভিস ছাড়া রাস্তাঘাটে দেখবেন আপনার কোনো জায়গায় একটা ভ্যান গাড়ি, রিক্সাওয়ালা কোনো গাড়ি চলে না। যেহেতু এটা সমর্থনে বাগেরহাট জেলায় ৩৫ লক্ষ লোক এটা সমর্থন জানিয়েছে। আপনার এর বিপক্ষে যেন না। এই ৩৫ লক্ষ লোক যখন মাঠে নামবে আপনি কিন্তু পালাবার পথ পাবেন না। কিন্তু দেখেন, আন্দোলন সংগ্রামের কারণে নেপালের প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী কিন্তু পালিয়েছে হেলিকপ্টারে। আন্দোলন করা লোক আমরা সুন্দরবনের পাদদেশে বাঘের সঙ্গে লড়াই করি, বঙ্গোপসাগরে কুমিরের সঙ্গে আমরা লড়াই করার লোক। আপনি মনে করবেন না আপনার হুমকি দুমকি বা এই যে আপনার গেজেট পাস করেছেন এটা দিয়ে বল দিবে আপনি নির্বাচন করবেন, কোনো উপায় নাই। আপনাকে পরিবর্তন করতেই হবে। শুধু একটা নির্বাচন, আমরা নির্বাচনের কারণে ভোট এবং ভাটের অধিকার আদায়ের জন্য 16টা বছর আমরা মাঠে ছিলাম। কিন্তু আপনি এখন আমাদের উপরে তামাশা করেছেন। 37টা আসনে আপনি আপনার গন্ডগোল লাগিয়েছেন, যেটা আন্দোলনটা অনেক দিকে প্রভাবিত করে এবং আপনারা 5 বছর ক্ষমতায় থাকতে চান, তাকে থাকতে দেবেন? আমরা কিন্তু আন্দোলন করতে জানি, নামাইতেও জানি, বসাইতেও জানি। নামানোর জন্য আমরা আসি নাই। সুন্দর একটা নির্বাচন দেবেন সে আশাবাদ ব্যক্ত করি। আপনি অচিরেই বাগেরহাটের 4টি আসন পুনর্নির্বাচন করবেন এবং আগে যেভাবে যারা ছিল মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি 1 আসন, রামপাল মংলা 2 আসন, বাগেরহাট সদর কচুয়া 3 আসন, আবার আমাদের বাগেরহাট শরণখোলা মোড়লগঞ্জ 4 আসন। এইটা আপনি দিবেন। যদি না দেন তাহলে আমরা ব্যাপকভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাকে নামাইতে বাধ্য হব। অন্য সিটে প্রয়োজন মতো আমরা এখানে জনগণ নিয়োগ দেবে, আপনি থাকতে পারবেন না। আমাদের এটা পুনর্বল না হবে। আমরা শান্তিতে আমরা এই হরতাল পালন করতেছি। হরতালের সপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, কোনো অহিংস নাই। আমরা সহিংস নয়, আমরা অহিংসভাবে এই আন্দোলন সংগ্রাম করতেছি শুধু একটা নির্বাচনের জন্য, আমাদের সিটের জন্য। এখানে আপনার তো ক্ষতি হওয়ার কোনো কথা না। আমি মনে করি আপনাকে অনুরোধ জানাই বাগেরহাটবাসীর পক্ষ থেকে, শরণখোলা উপজেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আপনি অচিরেই আমাদের এই সিদ্ধান্ত নেন। আপনার সিদ্ধান্ত 24 ঘন্টা আমাদের যতক্ষণ আপনি পরিবর্তন না করবে এরপরে লাগাতার কর্মসূচি আসছে, সেই দিকে লক্ষ্য রাখুন। জনগণকে ভোগান্তি করেন না। জনগণের ভোগান্তি যদি করেন এই দায়িত্ব আপনার নিতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমরা সেখানে আবার যাব। আমরা অহিংসভাবে হরতাল পালনের জন্য আমাদের নেতৃবৃন্দ যার যার মাঠে সেখানে চলে। আজকের শরণখোলা ফরেস্ট রেঞ্জের ওখানে শহর, আহলবাড়ি বাজার, সিএসবি বাজার, লাকুরতলা বাজার, রাইন্দা বাজার, আপনার আমরাগাছিয়া বাজার, ছুটুগড় বাজার, পলাশবাড়ি এবং রাজাপুর বাজারে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গায় অবস্থান করতেছে এবং শান্তিপূর্ণভাবে হরতালে আমরা শরণখোলা উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানাই। এবং আপনাদের রাখুন, যতক্ষণ পর্যন্ত মেসেজ না আসবে যে বাগেরহাটের 4টি হয়েছে ততক্ষণ তো আমরা মাঠে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোলা আওয়াজ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সর্বদলীয় সম্মিলিত কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা কিছুদিন আগেও আন্দোলন সংগ্রাম করেছি আমাদের এই 4টি আসনের জন্য। তখন ছিল আমাদের সাথে 3টি আসনের মোংলা ছিল এবং বাগেরহাটের সাথে রামপাল ছিল। আমরা সেই কারণে আমরা শরণখোলা বাগেরহাট জেলায় সব জায়গায় আন্দোলন হয়েছে এবং ঢাকা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করা হয়েছে।
আমরা আশ্বাস পেয়েছিলাম যে আমাদের 4টি আসন পূর্ণবহাল করবে। দুঃখের বিষয়, আমরা বুঝতে পারতেছি না এই নির্বাচন কমিশন একটা অথর্ব নির্বাচন কমিশন কিনা। কারণ আমরা চাইলাম কি, উনি দিল কি? আমরা চাইলাম 4টি আসন, যে আসন আমাদের আছে সেই আসন। উনি করলো কি, আমাদের সাথে এখন কচুয়া জড়াই দিছে, আবার বাগেরহাটের সাথে মোল্লার চিতলমারি জড়াই দিছে, মোংলার সাথে রামপাল ফকিরহাট মিলাই দিছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে এবং এটা হতে পারে না। এটা কোনো যৌক্তিক দাবি। আমাদের দাবি কি? আমাদের 4টি আসন চাই। আজকে আমরা সুশৃঙ্খল সুন্দরভাবে আমাদের এই দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। যদি এই দাবি আমাদেরকে না মানা হয়, আমাদের 2 দিন হরতাল, এর পরবর্তীতে জেলার নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে, যদি লাগাতার কর্মসূচি দেয়, শরণখোলা উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সবাই মিলে একসাথে মিলেমিশে আমরা আন্দোলন বাস্তবায়ন করব। এবং আমি উপজেলা প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের জন্য আমাদের এই শরণখোলা এই বাগেরহাট জেলার 4টি আসন দরকার। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, কারণ আমাদের এখানে বলা আছে যে অফিস, আদালত, স্কুল, কলেজ সব বন্ধ থাকবে। যদি আপনারা বন্ধ রাখেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের এই হরতালে সমর্থন করেছেন। সবাইকে এই হরতালে সমর্থন জানানোর জন্য উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।